গ্যাংটকে গিয়ে পাহাড়ের মাঝে এই লাউঞ্জটায় না গেলে কিন্তু আমার গ্যাংটকে যাওয়াটাই ইনকমপ্লিট থেকে যেত। তাই এইবারের গ্যাংটক ট্রিপে আমার ভিজিট করা এই পাহাড়ের মাঝে ড্রিমি লাউঞ্জটার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতেই হতো। তাই আজকের ভিডিওতে আমি এখানকার সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। এখানে তোমরা কি কি ট্রাই করতে পারবে, এই জায়গাটার এক্স্যাক্ট লোকেশনটা কোথায়। আর হ্যাঁ, প্রথমেই বলে রাখি, যদি তোমরা গ্যাংটকের নাইট লাইফ এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে এই জায়গাটা তোমাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে চলেছে। এবারের গ্যাংটক ট্রিপে পাহাড়ের মাঝে একটা ক্যাফে আর রেস্টুরেন্টের সন্ধান করতে গিয়েই এই জায়গাটার খবর পাই। আর এই লাউঞ্জে এন্টার করতে না করতেই যে ভিউটা দেখতে পেলাম সেটা কিন্তু এক কথায় ড্রিমি একটা ভিউ বলা যেতে পারে। মানে পাহাড়ের মাঝে এই এত সুন্দর একটা জায়গায় এরকম একটা লাউঞ্জ পাবো সেটা কিন্তু আমি একেবারেই এক্সপেক্ট করিনি। আমি তো এখানকার অ্যাম্বিয়েন্স দেখে বেশ খুশি হয়ে গেছিলাম আর এখানে অনেক ফটো ক্লিক করেছিলাম। সত্যি কথা বলতে এই এত সুন্দর একটা জায়গার খবর যদি তোমাদেরকে না দিতাম তাহলে কিন্তু আমার এখানে আসাটাই ইনকমপ্লিট থেকে যেত। আচ্ছা, এবারে বলি, এবারে গ্যাংটক ট্রিপে আমি যেখানে স্টে করেছিলাম সেই জায়গাটা কিন্তু এমজে মার্গ এই লাউঞ্জটা ঠিক মাঝ বরাবর ছিল। তাই প্ল্যান করলাম রাতের ডিনারটা এই লাউঞ্জেই সারবো। তাই এই ড্রেস পরে অনেক ফটো আর ভিডিও নেওয়ার পর চলে গেছিলাম রুমে। আর তারপরেই সন্ধে নামতে না নামতে কিছুক্ষণের মধ্যেই চেঞ্জ করে আবার এসে গেছিলাম এই লাউঞ্জে। অ্যাম্বিয়েন্সের কথা তো তোমাদেরকে বললাম, এবারে বলি এখানকার খাবার দাবারের কথা। মেনু চেক করতে দেখলাম এখানে কন্টিনেন্টাল থেকে নর্থ ইন্ডিয়ান, চাইনিজ আর তিবেতিয়ান ডিশ সব কিছুই পাওয়া যায়। তাই প্রথমেই স্টার্টারে অর্ডার করে নিয়েছিলাম ম্যাশ কটেজ চিজ পকোড়া, যেটা খেতে বেশ ফ্লেভারফুল ছিল। আর কোয়ান্টিটি তো তোমরা দেখতেই পাচ্ছ, এক প্লেটে ঠিক এতগুলো চিজ পকোড়া আমাদেরকে সার্ভ করা হয়েছিল। এরপরে অর্ডার করে দিয়েছিলাম পটেটো চিজ বলস, যেটা তো সত্যিই খেতে ভালো হয় আর এখানেও খেতে বেশ ভালো লেগেছে আমার। এরপর ননভেজ স্টার্টারে অর্ডার করে নিয়েছিলাম বাটার গার্লিক চিকেন, যেটা খেতে বেশ অন্যরকম ছিল। আর চিকেনগুলো কিন্তু বেশ সফট ছিল আর আমার বেশ ফ্লেভারফুলও লেগেছে। আর এর সাথেই অর্ডার করে নিয়েছিলাম ফিশ উইথ বাটার গার্লিক, যেটা খেতে অসাধারণ ছিল। আর এই ফিশটা এতটাই সফট ছিল যে মুখের মধ্যে দিতেই এটা মিলিয়ে যাচ্ছিল। তোমরা যদি ননভেজ লাভার হয়ে থাকো তোমরা এখানে আসলে এই দুটো আইটেম কিন্তু অবশ্যই ট্রাই করো। এই সমস্ত স্টার্টার্স খাওয়ার পরে মেনু দেখে অর্ডার করে দিয়েছিলাম উইংস অন ফায়ার। আর এটার নামের সাথে সাথে ম্যাচ করেই এটাকে সার্ভও করা হয়েছিল এই রকম ফায়ারি একটা স্টাইলে। আর এখানেই বলে রাখি, এই উইংস অন ফায়ার কিন্তু বেশ স্পাইসি। তোমরা যদি স্পাইসি খাবার দাবার পছন্দ করো তাহলে কিন্তু এটা তোমরা অবশ্যই অর্ডার করতে পারো। আমি যেহেতু খুব একটা স্পাইসি খাবার দাবার খাই না, তাই এটা আমি খুব একটা খেতে পারিনি, জাস্ট একটাই ট্রাই করেছিলাম। কিন্তু তোমরা যারা যারা স্পাইসি খাবার দাবার পছন্দ করো এটাকে অবশ্যই অর্ডার করতে পারো। আর এই লাউঞ্জের নাইট ভাইবসটা জাস্ট মিস করা যাবে না, কারণটা তোমরা নিজেরাই দেখে নাও। এই লাইভ মিউজিকের সাথে ফ্রেশ লাইম শোটা খেতে খেতে লাইভ স্ক্রিনে ক্রিকেট ম্যাচ এনজয় করছিলাম। আর এরপরে মেন কোর্স অর্ডার করে দিয়েছিলাম। আর মেন কোর্সে অর্ডার করেছিলাম ভেজ সাংহাই ফ্রাইড রাইস। এরপরে কিন্তু একটা অথেন্টিক তিবেতিয়ান ডিশ অর্ডার করেছিলাম, যেটার নাম হলো থেনথুক। আর আমরা অর্ডার করেছিলাম চিকেন থেনথুক। আর আমি কিন্তু ফার্স্ট টাইম এই টিবেটিয়ান ডিশটা ট্রাই করছিলাম আর আমার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো ছিল। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো এরপরে তোমরা কখনো এখানে আসলে এই টিবেটিয়ান ডিশটা কিন্তু এখান থেকে অবশ্যই ট্রাই করো। আচ্ছা, এবারে বলি তোমরা এখানে আসবে কিভাবে। এমজি মার্গ থেকে জাস্ট 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে এই লাউঞ্জটা। তাই তোমরা যারা যারা এমজি মার্গে যাচ্ছ তারা কিন্তু এই লাউঞ্জটাতে একবার হলেও ঘুরে আসতে পারো। আশা করি তোমরা একেবারেই নিরাশ হবে না। আর তোমরা যারা যারা গ্যাংটকের নাইট লাইফ এনজয় করতে চাও তারা তো অবশ্যই এই জায়গাটাতে এসো, কারণ এই জায়গাটা বেশ রাত অবধি খোলা থাকে। আচ্ছা, এখানকার পকেট পিঞ্চ কিন্তু 2000 ফর 2। এছাড়াও তোমরা যদি এখানকার গুগল ম্যাপের লিঙ্কটা আর বাকি কোনো ডিটেলস চাইছো সেটা তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো, সেটার রিপ্লাই আমি করে দেবো। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতো এইটুকুই, টাটা।